সংস্কারের অভাব, দীর্ঘদিন ধরে খালগুলো সংস্কারহীন ছিল। এই খালগুলো যারা অবৈধ দখল করে আছে, আমরা আশা করি এই বন্যা থেকে, এই পানিবন্দী থেকে এই কবিরহাট উপজেলা ভবিষ্যতে আমরা নিষ্কৃতি পাবো। যে বন্যায় আমি যে পরিস্থিতি দেখেছি তাতে মনে হয়েছে যে বিভিন্ন কারণের মধ্যে অন্যতম ছিল আসলে খালগুলোর অপরিষ্কার এবং সংস্কারের অভাব, দীর্ঘদিন ধরে খালগুলো সংস্কারহীন ছিল। তো সেক্ষেত্রে পৌর প্রশাসকের সাথে আপনারা সকলে সহযোগিতা করবেন। কবিরহাট পৌরবাসীর প্রতি আপনাদের প্রতি আমার আহ্বান, এবং আপনারা আজকে নিজেরা দেখতে পাচ্ছেন এখানে দলমত নির্বিশেষে সকলে আসলে স্বাতন্ত্র্যে অংশগ্রহণ করেছেন এই সংস্কার এবং পরিষ্কার কার্যক্রমে। আমি সকলের সহযোগিতা কামনা করে আমি এই খাল সংস্কার এবং পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করি। আমরা যারা কবিরহাট অঞ্চলের মানুষ, আপনারা সবাই অবগত আছেন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দাবি। সেটা হচ্ছে কবিরহাটে গ্যাস সংযোগের আওতায় আনা এবং খাল খনন। এই দুইটা গুরুত্বপূর্ণ দাবি কবিরহাট উপজেলার, কবিরহাট পৌরসভার সর্বস্তরের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন গত সময়ও আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আমরা এই সকল দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমাদের সাংবাদিক ভাইরাও আমাদেরকে সহযোগিতা করেছেন, এলাকার মানুষও আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা পৌর প্রশাসক জনাব নিগার সুলতানা এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা এই বিষয়ে সাক্ষাৎ করেছি, আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমাদের দাবি হচ্ছে আসলে এই খালগুলো যারা অবৈধ দখল করে আছে তারা এই এলাকা চিহ্নিত লুটেরা গোষ্ঠী। আমাদের দাবি হচ্ছে এই যে কবিরহাট পৌরসভার খালগুলো, যে খাল শাখা খাল, এর সংযোগ রয়েছে কিন্তু মূলত নোয়াখালী খালের সাথে। নোয়াখালী খাল যদি ব্যাপকভাবে সংস্কার করা সম্ভবপর না হয়, অবৈধ দখলদারদের হাত থেকে যদি উদ্ধার করা সম্ভবপর না হয়, তাহলে আমাদের এই যে ছোট ছোট শাখা খালগুলির সংস্কার তেমন একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে না আমাদের এই বন্যা পরিস্থিতি মোকাবিলায়। তবুও আমরা ধন্যবাদ জানাই আমাদের পৌর প্রশাসক, পৌরসভা জনগণের অভিভাবক জনাব নিগার সুলতানাকে। উনি উদ্যোগ নিয়েছেন অন্তত কবিরহাট পৌরসভার অধীনে যে সকল শাখা খালগুলো আছে সেইগুলো সংস্কারে, ন্যূনতম খননে উনি উদ্যোগ নিয়েছেন। ওনাকে সহযোগিতা করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আজকে ওনার ডাকে আমরা এখানে এসেছি। সকলের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য, গরুর খামার, মাছের খামার, ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষয়ক্ষতির কারণটা হচ্ছে আমরা অনেকেরা সচেতন থাকার সত্ত্বেও, সচেতন যারা ব্যক্তি দাবি করি তাদের মধ্যে তারা ক্ষমতা এবং বল প্রয়োগের মধ্য দিয়ে বিভিন্ন খাল ব্যারিকেড দিয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ঘর নির্মাণ করেছে এবং ব্যক্তিগত বাড়ি নির্মাণ করেছে, বাড়ির দরজা নির্মাণ করেছে। আমি বলবো পৌরসভার প্রশাসককে, আমাদের কারো বা আমারও যদি খাল পরিষ্কার করতে, যদি আমাদের কারো কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, বাড়ির দরজা এবং বড়ার জায়গা যদি সংস্কার করতে হয়, যদি ক্ষতিগ্রস্ত হয়, তাও তো আমরা একমত পোষণ করবো আমাদের দলের পক্ষ থেকে। তারপরেও আপনি খাল সংস্কার করেন না। নোয়াখালীবাসী দেখেছিলাম, তার অন্যতম কারণ হচ্ছে নোয়াখালী বিভিন্ন খাল ভরাট হয়ে গিয়েছে। ভরাট হওয়ার কারণে আমাদের এই নোয়াখালী খালগুলোর কারণে আমাদের বন্যাটা সৃষ্টি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে বর্তমান কবিরহাট পৌরসভার যে মেয়র প্রশাসক দায়িত্বে রয়েছেন আমাদের এসিল্যান্ড ম্যাম, উনি ওনার নিজ উদ্যোগে কবিরহাট পৌরসভার অধীনস্থ যে খালগুলো আছেন উনি খালগুলো পরিষ্কার এবং খালগুলো খনন এবং খাল পুনরুদ্ধারের যেই দায়িত্ব নিয়েছেন, তার জন্য আমরা ছাত্র প্রতিনিধি থেকে আমরা ওনাকে সাধুবাদ জানাই। আমরা চাই এভাবেই কবিরহাট পৌরসভা এবং কবিরহাট উপজেলার বিভিন্ন খাল পুনরুদ্ধার হোক। আমরা আশা করব আমরা যে আজকে যে খালের পরিষ্কারের যে ওনারা উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত মহৎ কাজ, এটা অত্যন্ত ভালো কাজ। এই কাজটা অব্যাহত রাখে এবং পুরো উপজেলায় যদি এর ধারাবাহিকতায় যদি সকল কাজগুলি, সকল আপনার খালের যে প্রতিবন্ধকতা যে যে জায়গাগুলো আছে এগুলো ফাইন্ড আউট করে সুনির্দিষ্টভাবে যেখানে যে সমস্যা, এই সমস্যাগুলো যদি সমাধান করে 24-এর যে আপনার পানিবন্দী হয়েছিল কবিরহাট উপজেলাবাসী, আমরা আশা করি এই বন্যা থেকে, এই পানিবন্দী থেকে এই কবিরহাট উপজেলা ভবিষ্যতে আমরা নিষ্কৃতি পাবো।